ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এসকিউতে আব্দুল্লাহ চ্যানেলের ম্যানুয়াল টেস্টিং সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব এসটিএলসি সম্পর্কে, যেটা ফুল মিনিংটা দাঁড়ায় সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। তো ভিডিও শুরুতে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন। এবং এই ভিডিওগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা সফটওয়্যার টেস্টিংটি শিখতে চাচ্ছেন, অথবা অলরেডি শুরু করে দিয়েছেন, বা কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না, অথবা অর্গানাইজ না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এর আগে জেনেছিলাম এসডিএলসি সম্পর্কে। এসডিএলসি যেটা ফুল মিনিংটা দাঁড়ায় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অনেকগুলো পার্ট ছিল, তার মধ্যে এসটিএলসি একটা পার্ট, অর্থাৎ টেস্টিং একটা পার্ট। সেই টেস্টিং পার্টটার ফুলটা আমরা দেখা শুরু করবো আজকে থেকে, এবং আজকে ভিডিও থেকে মূলত টেস্টিং কীভাবে করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও থেকে আমরা শুরু করব। তো সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল হচ্ছে একটা সিকোয়েন্স স্পেসে, মানে যেটাতে কীভাবে শুরু করা হয় এবং ইন্টারনাল কী কাজ করা হয়, দেন কীভাবে ফিনিশ করা হয়, এবং এই যে প্রসেসটা এটাই হচ্ছে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। তো এখানে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল অনেকগুলো ফেজ আছে, সেই ফেজগুলো একটা পর একটা শেষ করে দেন ফাইনাল স্টেপে যাওয়া হয়। তো ফেজগুলোর মধ্যে যেমন আমরা এইচডিএলসিতে পড়েছিলাম ফেজগুলো 7টা ছিল, আর এখানে আমরা 6টা দিয়েছি। আর এখানে প্রথম ফেজটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন টেস্ট প্ল্যানিং, দেন টেস্ট ডিজাইন, টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ, দেন টেস্ট এক্সিকিউশন, দেন টেস্ট সাইকেল ক্লোজার। তো এটার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেফিনেশন আছে, সেটা আমি আলোচনা করব। তো আপনারা বোঝার সুবিধার্থে আমি আবার একটু বলি যে এইচডিএলসিতে আমরা যেভাবে প্রত্যেকটা পড়েছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং 5 নাম্বারটা ছিল আমাদের টেস্টিং, 5 নাম্বার ফেজটা ছিল টেস্টিং, 6 নাম্বারটা। দেন এখানে কিন্তু টেস্টিংয়েরটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট। তো 6টা ফেজের মধ্যে প্রথম ফেজটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেজ, যেখানে আসলে রিকোয়ারমেন্টগুলো নিয়ে টেস্টিং প্ল্যানটা করা হয়। টেস্টিং মানে সব কিছু রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করা হয়, যে কীভাবে করা হবে, এবং কিউএ টিমটা সম্পূর্ণ বসে যে কী কী রিকোয়ারমেন্ট ছিল, কী কী রিকোয়ারমেন্ট আছে, এবং কোনটা কোনটা কেমন, এই সব কিছু নিয়ে একটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে পর স্টেপে যাবে। এই যে প্রথম অ্যানালাইসিস কীভাবে করবে, কোনটা ফাংশনাল কোনটা নন ফাংশনাল, তারপর অটোমেশন এখানে করা লাগবে কিনা বা সম্ভব কিনা, এই যে সব কিছুই মনে করেন যে অ্যানালাইসিস করবে রিকোয়ারমেন্ট অনুযায়ী করে। দেন টেস্ট প্ল্যান। টেস্ট প্ল্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে সিনিয়র, আর এটার রোলটা প্লে করে মূলত যে সিনিয়র যারা আছেন অথবা কিউএ লিড যারা আছেন, তারা মূলত টেস্ট প্ল্যানটা জেনারেট করে। তারা এখানে টেস্ট প্ল্যানটা করবে যে এটার কোনটা মানে এনভায়রনমেন্ট কেমন লাগবে, বা এখানে এটার লিমিটেশন কি থাকবে, কি কি টাইপের টেস্ট করা লাগবে, কোনটা কোনটা টেস্ট করতে হবে, কোন কোন ফিচার টেস্ট করতে হবে না, এই সব কিছু মিলে একটা প্ল্যান তৈরি করা হয়, এবং কতদিনের মধ্যে মানে কাজটা কমপ্লিট করা হবে, এবং কোনটার পর কোনটা আসবে, এই যে প্ল্যানটা সব কিছু টেস্ট প্ল্যানের এখানে করা হয়। পরবর্তীতে যেটা টেস্ট ডিজাইন, এই যে প্ল্যানটা করা হলো, এই প্ল্যান অনুযায়ী একটা ডিজাইন তৈরি করা হবে। টেস্ট সিনারিও, টেস্ট কেস, টেস্ট ডাটা, দেন টেস্ট রেজাল্ট, এই সব কিছুর মধ্যে একটা ডিজাইন তৈরি করা হবে। তার মানে আমরা যদি একটু ব্যাকে যাই, যেটা একটার সাথে কিন্তু একটা সংযুক্ত। রিকোয়ারমেন্ট আমি প্রথম নিয়ে নিলাম, দেন আমি সেই রিকোয়ারমেন্টের ভিত্তি করে একটা প্ল্যান তৈরি করলাম। প্ল্যানটা এখানে আমার কী কী মানে এনভায়রনমেন্ট সেট আপ থেকে শুরু করে যা যা লাগে সব কিছু তৈরি করলাম, কোনটা কোনো টেস্ট করা লাগবে, কোনটা কোনো করা লাগবে না, সব কিছু প্ল্যান করে ফেললাম। দেন সেই প্ল্যানটার উপর ভিত্তি করে একটা ডিজাইন তৈরি করে ফেললাম আমরা। সেই ডিজাইনের পরবর্তীতে আমরা যেটা বললাম যে ডিজাইন করার পর আপনার ফাইনাল স্টেজে গিয়ে আপনার যেহেতু ডিজাইন শেষ, দেন আপনার টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ করা লাগবে, যে আমার অটোমেশনের জন্য কী কী টুল লাগবে, বা ম্যানুয়াল টেস্টিংয়ের জন্য আমার এখানে ডিভাইসটা কেমন লাগবে, বা আমি যদি এখানে মোবাইল অ্যাপ ইউজ করি সেই মোবাইলটা লাগবে, বা iOS ইউজ করলে আমার একটা মানে অ্যাপেল লাগবে, আইফোন লাগবে। তো এই রকম বা এনভায়রনমেন্টগুলো সব কিছু রেডি করা, বা আমি ল্যাপটপে কয়েকটা মানে ব্রাউজার ক্রস ম্যাচ করার জন্য কয়েকটা ব্রাউজার ইনস্টল করলাম, বা আমার এই পিসিটা ভালো চলার জন্য র্যাম রম কতটুকু দরকার, মানে সব কিছু ডিটেল এখানে তৈরি করা, এনভায়রনমেন্টটা সেট আপ করা। এটা হলো টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ করা, এই ফেজের কাজ। দেন টেস্ট এক্সিকিউশন। টেস্ট এক্সিকিউশন হলো আপনার কি, ওই যে আমরা প্ল্যানটা করে ফেললাম, সেই প্ল্যানটার উপর ভিত্তি করে এনভায়রনমেন্টটা থাকবে, সেখান থেকে কোনটা আগে করতে হবে, কোনটা পর কোনটা আসবে, কোনটা টেস্ট করতে হবে, কোনটা করতে হবে না, এই সব কিছু মিলে টেস্ট এক্সিকিউশন, বা আমরা টেস্ট চালিয়ে যাব, বা আমরা টেস্ট শুরু করে দেব, এটা টেস্ট এক্সিকিউশন। দেন টেস্ট সাইকেল ক্লোজার।
টেস্ট সাইকেল ক্লোজার এখানে আমরা যত সহজে বলতে পারি যে টেস্ট সাইকেল আমরা এখানে কি করলাম, টেস্ট এক্সিকিউশন করলাম, দেন হচ্ছে ক্লোজ করলাম। আসলে ইন্টারনাল অনেক কিছু থাকে, আপনি টেস্ট করবেন, টেস্ট করার পর একটা বাগ রিলিজ হবে বা আপনি একটা এরর পাবেন, সেটা আবার সেটা আবার আপনি পাঠিয়ে দিবেন হচ্ছে ডেভেলপারদের কাছে। দেন হচ্ছে ডেভেলপার আবার কী করবে, সেই ডেভেলপাররা আবার সেটা মানে চেক মানে তারা আবার ডেপ্লয় করে, তারা আবার কাজ করে, দেন হচ্ছে আবার আপনাকে দিয়ে দেবে, সেটা আবার রিটেস্টিং করবেন, সেটা আবার রিগ্রেশন টেস্টিং, অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই সব কিছু টাইপের টেস্টিং করে বা যত ধরনের টেস্টিং আছে বা এই সব কিছু করে মানে সাইকেলটা শেষ করা হয়, এটাকে বলা হয় আমরা টেস্ট সাইকেল ক্লোজার। তো আমি যদি আবার একটু সামারাইজ করি আপনাদের প্রথম থেকে, যে এটার 7টা ফেজ। প্রথম হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন হচ্ছে টেস্ট প্ল্যানিং, টেস্ট ডিজাইন, টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ, দেন টেস্ট এক্সিকিউশন, দেন হচ্ছে টেস্ট সাইকেল ক্লোজার। তো প্রথম রিকোয়ারমেন্ট নেব, দেন হচ্ছে টেস্ট প্ল্যানটা করব, তারপর ভিত্তি করে টেস্ট ডিজাইন করব, তারপর ভিত্তি করে আমরা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ করব, এনভায়রনমেন্ট সেটআপ করার পরবর্তীতে আমরা টেস্ট এক্সিকিউশন বা আমরা টেস্ট চালিয়ে যাব, দেন হচ্ছে টেস্ট চালিয়ে বিভিন্ন ধরনের টেস্ট আছে সেই টেস্টিংগুলো করে দেন হচ্ছে আমরা সাইকেলটা ক্লোজ করে ফেলবো। এটা হচ্ছে হলো ফেজগুলো হচ্ছে ডিটেল। তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে মানে কোথা থেকে কীভাবে ম্যানুয়াল টেস্টিংটা শুরু করা, এবং একদম ডিরেক্ট আপনাদের এখানে আমি দেখাবো যে মানে আপনাদের এখানে স্টাডি করাবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আপনাদের প্র্যাকটিক্যালি এখানে দেখাতে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।